ওম নম ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, এই শ্রাবণ মাস চলাকালীন আমাদের শাস্ত্রে বলা হয়েছে এমন 5 প্রকার পাখির কথা যাদের বাড়িতে আনাগোনা হওয়া অত্যন্ত শুভ। কি কি এই 5 প্রকার পাখি জানবেন আজকের এই ভিডিওটিতে। বন্ধুরা, আমাদের কাছে জলের গুরুত্ব ঠিক যতটা, ততটাই প্রকৃতির কাছে পাখিদের প্রয়োজনীয়তা। এই কথাটা আমরা সকলেই জানি, কিন্তু আপনারা কি এটা জানেন যে পাখিদের উপস্থিতি বাড়িতে ইতিবাচক শক্তির সঞ্চার করে? শুধু তাই নয়, জানেন কি পাখিরা আপনার দুর্ভাগ্য পর্যন্ত দূর করতে পারে? নমস্কার বন্ধুরা, সাম্য মোটিভেশনের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি ভগবান শিবের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় মা লক্ষ্মী। আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, মূল পর্বে প্রবেশ করা যাক। বন্ধুরা, এই পাখিগুলি যদি আপনার বাড়ির ছাদে এসে অন্যের দানা অথবা জল গ্রহণ করে, তাহলে আপনার দারিদ্রতা পর্যন্ত কেটে যেতে পারে। তাই বড় ভাগ্যবান হয় সেই ব্যক্তিরা যাদের বাড়িতে এসে এই পাখিরা ভোজন গ্রহণ করেন। বাড়িতে এই পাখিগুলির আনাগোনা থাকলে দ্রুতই উজ্জ্বল হবে আপনার ভাগ্য। বাড়িতে বসবাস করবেন ধনলক্ষ্মী। আর যদি আপনিও বাড়িতে এই পাখিগুলি দেখতে পান, তাহলে অবশ্যই তাদের অন্ন ও জল দান করবেন। রামায়ণে বলা হয়েছে রাজা দশরথের ঘরেও এমন একটি পাখির আবির্ভাব হয়েছিল যাকে তিনি নিজের হাতে ভোজন করেছিলেন। দেবদেবীর আশীর্বাদ তিনি লাভ করেছেন এই পাখিটি সেবা করার মাধ্যমে। তাই যদি আপনার ঘরেও এই পাখিগুলি আসে, তাহলে বুঝে নেবেন যে আপনার ঘরেও সকল দেবদেবী বসবাস করতে চলেছেন। তাহলে আসুন বন্ধুরা, এবারে জেনে নেওয়া যাক কোন কোন পাখিরা বাড়িতে আসলে খুবই সমৃদ্ধি এবং আর্থিক উন্নতির শুভ সংকেত দেয়। নম্বর 1, নীলকণ্ঠ পাখি। নীলকণ্ঠ পাখি বাড়ির ছাদে আসাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই পাখিটিকে মহাদেবের প্রতীক বলে বলা হয়েছে। খুব কম সংখ্যক মানুষের বাড়ির ছাদে নীলকণ্ঠ পাখি এসে বসে এবং জল ও অন্ন গ্রহণ করে। নীলকণ্ঠ পাখি দেখা মাত্রই ব্যক্তির সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়। বলা হয় নীলকণ্ঠ পাখি বাড়ি থেকে বেরোনোর সময় যদি আপনি দেখেন, তাহলে আপনার প্রতিটি কাজে আপনি সফলতা পাবেন। নীলকণ্ঠ পাখি যদি আপনার বাড়ির ছাদে এসে বসে, তাহলে অবশ্যই তাকে ভোজন করাবেন। আর নীলকণ্ঠ পাখি যদি আপনার দেওয়া দানা গ্রহণ করেন, তাহলে বুঝে নেবেন আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে। এই পাখিটিকে আপনারা দেখলে কোনোভাবেই তাড়াবেন না বা ভুলেও এর উপর প্রহার করবেন না, না হলে স্বয়ং মহাদেবের রাগের মুখে পড়তে হবে। 2, কাক। বন্ধুরা, যদি কাক এসে আপনার বাড়ির ছাদে বা আঙিনায় বসে বা আপনার দেওয়া দানা গ্রহণ করে, তাহলে বুঝবেন খারাপ কিছু আপনার পরিবারের সঙ্গে আর ঘটবে না। আপনার পরিবারের কোনো সদস্যের অকাল মৃত্যু হবে না। নিয়মিত কাককে দানা খাওয়ালে ব্যক্তির মৃত্যুদোষ কেটে যায়। শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি কাকের সেবা করে, কাক আজীবন সেই ব্যক্তির গুণগান গিয়ে বেড়ায়। তাই কাক যখন আপনার বাড়ির ছাদে এসে বসবে, তখন তাকে না তাড়িয়ে অবশ্যই অন্ন ও জল দান করবেন, কারণ কাককে পিতৃপুরুষের প্রতীক বলে মনে করা হয়। শাস্ত্রে বলা হয়েছে কাকের সেবা করার অর্থ স্বয়ং শনিদেবের সেবা করা, কারণ কাক হলো শনিদেবের বাহন। এই পাখিটিকে নিয়মিত ভোজন করালে রাহু কেতু সংক্রান্ত দোষ কেটে যায় আর শনিদেবের অসীম কৃপা জীবনে লাভ করা যায়। 3 নম্বর, পায়রা। বন্ধুরা, বাড়িতে পায়রার আগমন সুখ শান্তির ইঙ্গিত দেয়। এর প্রভাবে ব্যক্তির কম সময়ে বড় সাফল্য পেতে পারে। যে ব্যক্তির বাড়িতে পায়রা আসে এবং অন্যের দানা এবং জল গ্রহণ করে, সেই বাড়িতে ইতিবাচক শক্তির সঞ্চার হয়। ঘরে পায়রার বসবাস করাকে শুভ বলে মনে করা হয়। পায়রাকে অন্ন শস্য খাওয়ানো খুবই পুণ্যের কাজ। যে ব্যক্তি পায়রাকে প্রতিদিন জল ও অন্ন দান করে, তার বাড়িতে সুখ সমৃদ্ধি ও শান্তি বজায় থাকে। ব্যক্তির জীবনে বুধ ও রাহু গ্রহের শুভ প্রভাব পড়ে। জ্যোতিষশাস্ত্র অনুসারে পায়রাগুলি মা লক্ষ্মীর ভক্ত, তাতে আর্থিক উন্নতি লাভ হয়। শাস্ত্রে পায়রাকে শান্তির প্রতীক বলে মনে করা হয়।
তবে বাড়ির ছাদে পায়রাকে অন্য শস্য খাওয়ানোর পরিবর্তে বাড়ির আঙিনায় খাওয়ানো উচিত। নম্বর 4, পেঁচা। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়ির বাইরে বেরোনোর মুখে বাড়ির দুয়ারে যদি পেঁচা দেখতে পান তাহলে তা অত্যন্ত শুভ। এতে করে অর্থ লাভ হয়। বাড়ির ছাদে সাদা পেঁচাকে দেখতে পাওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে করে ব্যক্তির জীবনে সফলতা আসে, শুভ সংবাদ পাওয়া যায়। পেঁচা হলো মা লক্ষ্মীর বাহন, তাই পেঁচাকে অবশ্যই অন্ন দান করবেন, না হলে মা লক্ষ্মী অবশ্যই রুষ্ট হয়ে যাবেন আপনার প্রতি। শাস্ত্রমতে সকালে যদি কোনো পেঁচা পূর্ব দিক থেকে উপস্থিত হয় এবং এর কণ্ঠস্বর শোনা যায় তবে বিশ্বাস করা হয় যে হঠাৎ ধনসম্পত্তি বৃদ্ধি পাবে। যদি পেঁচা আপনার বারান্দায় বা সিঁড়িতে বাসা বাঁধে তাহলে এটি ঘরের জন্য সুখের খবর নিয়ে আসে। তবে পেঁচাকে কখনোই বাড়ি থেকে তাড়াবেন না, এতে করে পরিবারের দুর্ভাগ্য অবশ্যই নেমে আসবে। 5, চড়ুই পাখি। বন্ধুরা, বিভিন্ন পৌরাণিক শাস্ত্রে চড়ুই পাখির উল্লেখ পাওয়া যায়। ভগবান শ্রী রামচন্দ্রের বাড়িতেও চড়ুই পাখিকে দেখা গিয়েছিল। রাজা দশরথ এই পাখিটিকে মা লক্ষ্মীর প্রতীক বলে মানতেন। চড়ুই পাখি ঘরে প্রবেশ করার অর্থ সেই ঘরে সাক্ষাৎ মা লক্ষ্মীর আবির্ভাব ঘটেছে। তাই চড়ুই পাখি যদি এসে আপনার ঘরে জল বা অন্ন গ্রহণ করে তাহলে বুঝবেন আপনার ভালো সময় আসতে চলেছে। আপনার বাড়িতে যদি চড়ুই পাখি বাসা বাঁধে তাহলে অবশ্যই বুঝবেন আপনি অত্যন্ত ভাগ্যবান। চড়ুই পাখি যদি আপনার বাড়ির দক্ষিণ দিকে বাসা বাঁধে তাহলে সংসারে অর্থনৈতিক উন্নতি হবে। আর চড়ুই পাখির ডাক শোনা খুবই শুভ বলে মনে করা হয়। কখনোই চড়ুইয়ের বাসা সরিয়ে দেওয়া বা ভেঙে দেওয়া এই কাজগুলি কিন্তু ভুলেও করবেন না, এতে করে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন এবং সেই ঘর ছেড়ে মা লক্ষ্মী বিদায় নেন। বন্ধুরা, বাড়ির ছাদে চিল এসে বসাকেও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বাড়ির ছাদে চিল এসে বসলে বুঝবেন আপনার শীঘ্রই অর্থপ্রাপ্তি হতে চলেছে, তাই এদের কখনোই তাড়াবেন না। অনেকেই চিলকে অশুভ বলে মনে করেন, কিন্তু আসলে আমাদের শাস্ত্রে চিলকে শুভ বলা হয়েছে। যখন কোনো ব্যক্তির বাড়িতে চিল এসে বসে তখন তার ভাগ্য পরিবর্তন হয়। এই পাখি সর্বোত্তম ব্যক্তির জীবনে শুভ সংকেত নিয়ে আসে। বন্ধুরা, এই 5টি পাখি ঘরে আসলে বাড়িতে সুখ, শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসে। এই পাখিগুলি আমাদের সংকেত দেয় আমাদের জীবনে শুভ ফল আসতে চলেছে, আমাদের জীবন শুভ হতে চলেছে। এবারে আসুন দর্শক বন্ধুরা, এই শ্রাবণ মাস চলাকালীন মহাদেবের বিশেষ কয়েকটি উক্তি শ্রবণ করে নেওয়া যাক, যেগুলি শুনলে শরীর ও মন সবসময় ভালো থাকবে। যেখানে শেষ হয় যুক্তি সেখানেই ভেঙে পড়ে অহংকার, সেখানেই শুরু হয় মহাদেব। তিনি আমার আত্মা, আমার নীরব কান্না আর আমার জেগে থাকা রাতগুলির সঙ্গী। তিনিই আমার শক্তি, তিনিই আমার সব। জীবনের প্রতিটি যুদ্ধে আগে আমি কেবল হর হর মহাদেব বলি, কারণ আমি জানি যে যুদ্ধ শিবের নামে শুরু হয় তাকে কেউ হারাতে পারে না। শিব মানে না বলা হাজারো প্রার্থনা, চোখের ভেতরের অশ্রু আর মুখে না ফোটা একটা নাম মহাদেব, যিনি সব কিছুই জানেন কিন্তু কিছুই বলেন না, শুধু অনুভব করেন। শিব মানে আঘাতের পরেও ক্ষমা, শিব মানে প্রেমের মধ্যে আগুন আর ত্যাগের মধ্যে প্রশান্তি। মহাদেব আমার বিশ্বাস, আমার অস্তিত্ব, আমার একমাত্র ঠিকানা। জীবন যখন ভেঙে পড়ে, আশা যখন নিঃশেষ, তখনও মহাদেব বলেন আমি আছি। এই 3টা শব্দ আমার পুরো পৃথিবী। আমি শিবে বিশ্বাসী, কারণ তিনি নিঃস্ব থেকেও সবচেয়ে সমৃদ্ধ, শক্তির সবচেয়ে নীরব রূপ। ভক্ত যখন চোখ বন্ধ করে মহাদেবের নাম উচ্চারণ করে তখন তার অন্তরের সমস্ত অন্ধকার দূর হয়, জন্ম নেয় এক অদম্য আলো। আমি যদি শিবকে ভালোবাসি তার মানে আমি ভালোবাসি নিজের যন্ত্রণাগুলিকে, কারণ তিনি শিখিয়েছেন ব্যথা চেপে রেখে হাসতে, ত্যাগ করেও ভালোবাসতে আর ধ্বংসের মধ্যেও আশার আলো দেখাতে। আশা করি দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে একবার লিখবেন জয় মা লক্ষ্মী। আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তবে দয়া করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন আরেকটি পর্ব নিয়ে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।